আচ্ছা, আমি নতুন একটা করি, ওটার মধ্যে তুমি একটু বলো যে স্যার এখানে কোনটা আগে পরে লিখবো, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার, জি স্যার। দেখো যদি করি 7 নাম্বার, অবশ্যই 1 এর 7, হ্যাঁ 1 এর 7 নাম্বার ইন্টিগ্রেশন 1 ভাগ x স্কয়ার 1 ভাগ x স্কয়ার ইনটু sin 1 ভাগ x dx। এখানে ইনার কোনটা? এখানে ইনার হচ্ছে sin 1 ভাগ x, sin এর প্যাডের ভিতরে ফাংশন আমরা ইনার ফাংশন গুলো আমরা ইনারকে ধরবো, আর এটাকে ডিডিএস করলে এটা আসবে। মূল কথা হচ্ছে যাকে ডিডিএস করলে আরেকটা আসবে ওইটাকে আমরা ধরি, এটা হচ্ছে একদম মূল কথা। প্রতিস্থাপনের মূল কথা হচ্ছে কোনটাকে ডিডিএস করলে কোনটা আসবে। তবে সচরাচর যেটা ঘটে ইনারকে ধরলে ঘটনাটা ঘটে। sin 1 ভাগ x কে ধরবো, তাহলে y ইকুয়াল লেট y ইকুয়াল 1 ভাগ x বা 1 ভাগ x ইকুয়াল টু y, একটা ধরলেই চলবে, সমস্যা নেই। y ইকুয়াল টু x এর পাওয়ার -1। এবার ধরো y কে y এর সাপেক্ষে করব, y কে y এর সাপেক্ষে করলে কত আসবে? 1 dy dy ইকুয়াল টু x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n, সূত্র কি? n ইনটু -1 ইনটু x এর পাওয়ার -2 না, dx লিখতে হবে না? y কে y এর সাপেক্ষে dy, x কে x এর সাপেক্ষে dx, y কে y এর সাপেক্ষে dy লিখতে হবে, x কে x এর সাপেক্ষে dx লিখতে হবে। এটা কি আসছে? -dy ইকুয়াল টু 1 ভাগ x স্কয়ার dx। এই যে 1 ভাগ x স্কয়ার dx, এটা আছে না নাই? আছে। এই এই যে ভ্যালুটা, এইটার জন্য y যে ফাংশনটা আসবে, এইখানে x এর জন্য যে y যে ফাংশনটা আসবে এটা পরে লিখবো, সবসময় পরে লিখবো। এই dy রিলেটেড ফাংশনগুলো পরে লিখবো। জি স্যার, বুঝছি, এটাই জানতে চাইছি। dy রিলেটেড ফাংশনগুলো পরে লিখবো, কারণ এই হচ্ছে ইন্টিগ্রেশন, এই হচ্ছে ফাংশন টাংশন যাই থাকবে থাকবে, dx বা dy এরা কিন্তু পরে থাকবে। dx অথবা dy এটা কিন্তু পরে থাকবে, পরে। তাইলে 1 ভাগ x স্কয়ার dx এর জন্য যে মাইনাস dy আসবে আগেই লিখে ফেলবো না, এটা আমরা এটা পরে লিখবো। ইন্টিগ্রেশন sin 1 ভাগ x, 1 ভাগ x এর জন্য কি ধরেছিলাম? y y মাইনাস dy, আর পুরোটার জন্য মাইনাস dy মাইনাস ইন্টিগ্রেশন sin y dy। এবার আনিশাকে বলতে হবে sin x এর ইন্টিগ্রেশন কি? So sin x integration. হ্যাঁ Sin in integration হচ্ছে cos x. আনিশা, রামিশা হইছে? স্যার মাইনাস cos x। Minus cos x. হ্যাঁ আমি বারবার ddx এটা বলে ফেলি। না। হ্যাঁ বলো। ও হ্যাঁ। sin এর ইন্টিগ্রেশন কি আসবে? একটা মাইনাস আসবে। cos এর ddx একটা মাইনাস আসবে। না ও পেরেছে। ddx একটা বলতে। হ্যাঁ রাইট। তাহলে sin এর ইন্টিগ্রেশন একটা মাইনাস আসবে, ওই মাইনাসে এই মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস cos y প্লাস c, আর y4 কত? cos 1 ভাগ x প্লাস c। আগে পরের ব্যাপারটা কি রামিশা তুমি ক্লিয়ার? জি স্যার। আগে পরের ব্যাপারটা পরিষ্কার? আচ্ছা জি। এবার দেখো একের 8 নম্বর অঙ্কটা, একের 8, ইন্টিগ্রেশন cos root x ভাগ root x dx। এটা আয়েশা বলো তো কোনটাকে ধরবো, কাকে ধরবো? root x cos এর ভিতরে এই root x টাকে ধরবো, এই root x টাকে ধরবো। root x এর dx কত? 1 ভাগ 2 root x, ওই যে 1 ভাগ root x আসবে। let root x সমান y 1 ভাগ 2 root x dx সমান dy।
রুট এক্স কে ধরবো, রুট এক্স কে ধরলাম 1/2 রুট এক্স। তাহলে এই যে 1/√ x dx 1/√ x dx আছে, 2টাকে দিয়ে পাঠাই দিই। 1/√ x dx সমান 2 dy। তোমরা আমার সাথে সাথে লিখতে পারো তো, নাকি লিখাই বন্ধ করে দিছো? না স্যার লিখি। না স্যার লিখি। লিখো লিখো না। আমি একটা গিফট পেয়েছি, রিং। এটা 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 কি কে দিয়েছে আমাকে জানো? সোহানা দিয়েছে। আমি বলে এটা কিসের রিং স্যার? এটা তেলের মুখে ডিম। এই রাইট একেবারে 100 থেকে রাইট 100 থেকে 100 পেয়েছো, 100 থেকে 100 পেয়েছো। হ্যাঁ, ওয়াইশা বলে যে বাবা তোমার সোনা গিফট করছে। হ্যাঁ, আমাকে ও গিফট করছে আইসা। ঠিক আছে, ও পড়া দিয়েছে সুন্দর করে। স্যার আমি এটা জানি, কারণ আমাকে সবসময় আম্মু সয়াবিন তেল এটা খুলতে দেয়, আম্মু এটা খুলতে পারে না এই জন্য। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন cos root x এটা হয়ে যাবে কত? cos y হয়ে যাবে, এটা cos y 1/√ x dx। রামিশা অল টাইম আমরা এই y রিলেটেড ফাংশনটা, y রিলেটেড ফাংশনের জন্য এই dy এর মানটা কোথায় লিখবো? পরে লিখবো। 1/√ x dx 1/√ x dx কত? 2 dy 2 তো ধ্রুবক সামনে চলে আসছে। cos y এর ইন্টিগ্রেশন কি? এবার আনিশা বলো। তো sin x মানে sin y হবে কি? এটা sin x অর্থাৎ sin y প্লাস y হবে 2 sin y for root x। অর্থাৎ প্রতিস্থাপনে যে জটিল ফাংশনটা সূত্রের ফরম্যাটটা দেখা যায় না, ওই ফাংশনটাকে আমরা যদি প্রতিস্থাপন অ্যাপ্লাই করি, তাহলে ওর সূত্রের ফরম্যাটটা বোঝা যায়। ওকে, এই টাইপের ভিতরে মোটামুটি একটা ভালো মানের অঙ্ক হচ্ছে এই একের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বারটা এখন করতে পারবো না আমরা, 9 নাম্বারটা পরে করতে হবে। এটা আরেকটা মেথডের অঙ্ক, আমরা এই 9 নাম্বার করব নেক্সট দিন। বা দেখো 11 নাম্বার, 9 নাম্বার কিন্তু সবচেয়ে ভালো অঙ্ক। 9 নাম্বার স্টার দিয়ে রাখতে হবে, কারণ 9 নাম্বার পরীক্ষা আসবে। স্যার 11 তো করছি। 11 করেছি এখন? না এখন না স্যার, মানে গত ক্লাসে স্যার হট। আচ্ছা 11 করছি, 10 করতেছি। 10 হল টেস্ট যেটা হয়ে গেছে না, ইন্টিগ্রেশন 10 to the power 4x into sec square x dx 10 to the power 4x into sec square x dx। এখন আমি যদি চিন্তা করি 10x to the power 4 into sec square x dx, এই শুধু ভিতরটাকে ধরলে এটা আসবে না? আসবে। শোনো, এইটা বুঝতে পারার উপরে কোনো ওষুধ নাই। তাহলে স্যার আপনি যে নিয়ম লিখছেন, নিয়ম কেন লিখছেন? এটা হচ্ছে জাস্ট প্রাথমিকভাবে একটু কথা বলার জন্য লিখছি। আসলে নিয়মগুলোর কোনো বেজ নাই। প্রতিস্থাপনে ধরার নিয়ম কি? ধরার নিয়ম হচ্ছে ভিতর থেকে আসতে হবে। কাকে ধরবো কে আসবে, একটাকে ধরলে একটা পাইতে হবে, একটাকে ধরলে একটা পাইতে হবে। ঠিক আছে, টাচ ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট ওয়ান, এরকম করে একটা ধরলে একটা পাইতে হবে। প্রতিস্থাপনে একটাকে ধরলে আরেকটাকে পাইতে হবে, তাকে আমরা ধরবো, বাস তাকে ধরবো। তবে এই ক্ষেত্রে নরমালি ইনভার্সকে ধরতেই হয়। এগুলো প্রাথমিক যে কথাগুলো বলছি আর কি আমরা। ইনভার্স এখন পর্যন্ত আসতো না যে। এই তো আসবে, এটার পরে ইনভার্স চলে আসবে। 10x সমান y, লেট 10x সমান y, লেট তো ধরি আর কি, ধরি লেখা যাতে লেট লেখা সহজ। let 10x equal to y, 10x এ dx sec square x dx, y এর জন্য 1 dy, ইন্টিগ্রেশন 10x এর জন্য কত? y to the power 4 sec square x dx dy। এটা সা বলো তো, y to the power 4 এর ইন্টিগ্রেশন কত?
y to the power 5 by 5 ভেরি গুড, y টু দি পাওয়ার 5 ভাগ 5, y টু দি পাওয়ার 5 ভাগ 5 প্লাস c। স্নিগ্ধা, তুমি কিন্তু, তোমাকে আমি ধরতেছি না কেন জানো? আমার মনে হয় তোমার একটু গ্যাপ হইছে কয়েকটা ক্লাস, তুমি একটু ভিডিওগুলো দেখো। 1 ভাগ 5, y ফর কত? 10x, y for 10x, 10 to the power 5x plus c, answer. ওকে, এই 12 নম্বরটার মধ্যে একটা স্টার দিবা, ঠিক আছে? 12 নম্বর অঙ্কটার মধ্যে একটা স্টার দিবা। স্টার কিন্তু আমি সবগুলোতে দিচ্ছি না, একটা 9 দিয়ে আসছি আর একটা 12 দিয়ে দিচ্ছি। 9 যদিও করি নাই, কারণ চাইলে একটা অঙ্ক করা যায় না। তোমরা বুঝতেছো যে আসলে কি স্যার সিরিয়ালে করতেছে, স্যারের ভিতরের সিরিয়ালটা দিয়ে করতেছে। 12 নম্বর ইন্টিগ্রেশন, এটার মধ্যে স্টার দিও কিন্তু, cos কিউব x root over sin x dx। আমরা অল টাইম রুটের ভিতরের ফাংশনকে ধরবো, রুটের ভিতরের ফাংশনকে ধরবো। আমি sin x কে ধরবো, এই sin x টাকে আমি ধরবো, এইটা হচ্ছে ইনার ফাংশন আমার, এই ইনার ফাংশনটাকে আমি ধরবো, রুটের ভিতরটাকে ধরবো। আর যখনই কখন আমি রুটের ভিতরের ফাংশনকে ধরি, রুটের ভিতরের ফাংশনকে যখন আমি ধরবো, আমি শুধু y ধরবো না, y স্কয়ার ধরে ফেলবো। কেন y স্কয়ার ধরে ফেলবো কেউ বলতে পারবা? রুটের জন্য, মানে রুটটাকে স্কয়ার রুটের দিয়ে জন্য রুট স্কয়ারে কাটা চলে যাবে। যদি এখানে ঘনমূল হইতো, এটা যদি ঘনমূল হইতো, যদি ঘনমূল হইতো, আমি এটাকে ধরতাম, আমি এটা y কিউব ধরে ফেলতাম। y কিউব। ঠিক আছে স্নিগ্ধা? জি স্যার। আরেকটা কথা হচ্ছে, যদি কোনো ধ্রুবক ধ্রুবক সাথে থাকতো, ধরো sin x প্লাস 3, আমি ওর গলা চিপা ধরতাম, sin x প্লাস 3 কে ধরে ফেলতাম। যদি ধ্রুবক ধ্রুবক পাশে পায়, ওর গলা চিপা একদম সহকারে ধরবো, ঠিক আছে? আর রুটের ভিতরটাকে ধরলে অবশ্যই আমি y স্কয়ার ধরে ফেলবো, তাহলে রুটটা কাটা চলে যাবে, ইজি হবে। আচ্ছা দেখো, sin x এর জন্য কত? cos x dx সমান 2y dy, যার যার সাপেক্ষে dx, যার যার সাপেক্ষে dx। sin x কে sin x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে, y কে y এর সাপেক্ষে। x এর জন্য করেছি dx লিখেছি, y এর জন্য করেছি dy লিখেছি। আনিশা, তোমার কি এটা বুঝা হয়ে গেছে না? জি আনিশা, স্যার। জি স্যার, আমার আচ্ছা। নেট একটু ডিস্টার্ব করতেছে, এই জন্য কি লেট রিপ্লাই যাচ্ছে। আচ্ছা এবার দেখো, এবার না আমি কিন্তু cos x dx পেয়েছি, পুরো ফাংশনটা কিন্তু আমি পাই নাই। লক্ষ্য করছো, আমি তো পুরো ফাংশন তো পাই নাই, আমি cos x dx শুধু পেয়েছি। অর্থাৎ আমি পুরো অঙ্কটাকে y দিয়ে রিপ্লেস করতে পারতেছি এখন? পারতেছি না। আরেকটা জিনিস মাথায় রাখবা, আমি যখন ধরি, আমি কিন্তু আমার সম্পূর্ণ পুরো বংশধর নিয়ে কিন্তু y এ চলে যাই, পুরো বংশের নাম চেঞ্জ করে ফেলি, সবাই শেখ বংশের, ঠিক আছে? সবাই সরকার বংশের। মানে এখানে যখন ধরি, আমরা ধরার পরে পুরো ফাংশনটা কিন্তু আমি পুরো y নিয়ে যাই, এখানে কোনো x থাকতে পারে না তখন আর। এখন যে ঘটনাটা ঘটছে, একটা cos x, একটা cos x, একটা dx, কত 2y dy চলে আসছে। এখানে কি থেকে যায়? একটা cos x, একটা dx, একটা cos x, একটা cos dx, স্কয়ার, cos স্কয়ার, একটা cos স্কয়ার থেকে cos যায়, স্কয়ার, cos স্কয়ার cos থেকে স্কয়ার যায়। থেকে যায়। দেখো লিখতেছি আমি, এখনই আমি y নিয়ে যাচ্ছি না, কারণ আমার পুরো বংশকে একসাথে নিয়ে যেতে হবে। cos স্কয়ার x into root over sin x into cos x dx, cos x dx। এইটা চলে গেছে, এরা বংশের নাম পরিবর্তন করে চলে গেছে, এরা বংশের নাম পরিবর্তন করে ফেলছে, এই ল্যাঞ্জাটা রয়ে গেছে। এটা বাকি, এইটা বাকি, এইটাকে এখন আমি সাইজ করব। cos স্কয়ার কে দেখো, cos স্কয়ার কে আমি 1 এর সাইজ করে লিখতে পারি। হ্যাঁ লিখা যায়। 1 minus sin স্কয়ার x into root sin x into cos x dx। কারণ তুমি sin x এর সমান কত জানো? y স্কয়ার জানো, sin x সমান তুমি y স্কয়ার জানো, এটা তো y চলে গেছে, এটা y চলে গেছে, পুরোটা এখন y চলে যাবে। সার্কিটাতে এমনি স্টার দিছি,
এমনিতে ডিস্টার্ব দিই নাই, এই অঙ্কটা পরে অনেকবার আসবে, ভেরি 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 অনেকবার অঙ্কটা আসবে। তুমি চাইতেছো যে ধর্ম আর পাশে বসে রয়েছে ছিলা করার মতন টপ করে গিলে ফেলবো, এরকম তো হবে না সচরাচর। তোমাকে একটু ভাবাবে তো সে অবশ্যই। প্রাপ্তি আসছে, তাহলে একটু পর্যন্ত বোধহয় ক্লিয়ার না? 1 মাইনাস sin x, sin x সমান কত y স্কয়ার, তাহলে sin স্কয়ার সমান কত 1 মাইনাস y টু দি পাওয়ার 4 ও ও হ্যাঁ 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 হ্যাঁ। রুট sin x, রুট sin x এর জন্য কি লিখতে পারি, y লিখতে পারি একবারে y cos x dx 2y dy 2y dy। আমরা একটু প্রাপ্তির জন্য একটু একটু বলে যাই। প্রাপ্তি জি স্যার, জি স্যার। প্রাপ্তি স্যার কারেন্ট চলে গিয়েছিল। হ্যাঁ, এটা আমরা বুঝতে পারছি। দেখো আমরা রুটের ভিতরেরটাকে ধরবো, রুটের ভিতরটাকে ধরবো, যখনই রুটের ভিতরটা ধরবো আমরা ওয়াই স্কয়ার ধরে ফেলবো, তাহলে কি হবে, রুটটা কাটা চলে যাবে। রুটের ভিতরের কোনো ফাংশনকে যখন ধরবো তখন আমরা কি ধরবো, ওয়াই স্কয়ার ধরে ফেলবো। যদি এখানে ঘনমূল থাকতো তাহলে আমরা ওয়াই কিউব ধরে ফেলতাম। কথাটা পরিষ্কার? জি স্যার। তাহলে আমরা sin x সমান y স্কয়ার ধরে ফেলেছি, cos x dx y স্কয়ার কত 2y, y এর জন্য dy। এবার এটা তো y চলে গেছে, একটা cos x একটা dx, একটা cos x একটা dx, এটা y চলে গেছে, কিন্তু থেকে যায় কি cos স্কয়ার, কিন্তু থেকে যায়। ধরার পরে প্রত্যেকটা ফাংশন কিন্তু নতুন চলকে যেতে হবে, মাঝখানে একটু ল্যামডা x থাকতে পারবে না, কিন্তু এটা কিন্তু থেকে যাচ্ছে। এটা y চলে গেছে, cos x dx ও y চলে গেছে, cos স্কয়ার কিন্তু থেকে যায়। এই cos স্কয়ার লিখতে পারি আমরা 1 মাইনাস sin স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার। আর sin x এর মান কত, sin x সমান কিন্তু y স্কয়ার, তাহলে sin x এর জন্য হচ্ছে y স্কয়ার, sin x এর জন্য y স্কয়ার হলে sin স্কয়ারের জন্য y টু দি পাওয়ার 4। এরপরে কি করবো? হ্যালো স্যার। না, এটা তো রেখেছিল 6000 টাকা, বলছে 6000 টাকা লাগবে বলছিল। আচ্ছা, তাহলে আইসা কথা বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি কিছু দেখতেছি না, তুমি কিছু দেখতেছো না? কিছু দেখা যায় না। তাহলে এই কে দেখতেছে না? ঠিক আছে এটুকু? তাহলে এই প্রাপ্তি বলো এই পর্যন্ত ঠিক আছে কিনা, প্রাপ্তির জন্য শুধু? জি স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সবাইকে y নিয়ে চলে গেছি, আমাদের কাজ তাহলে এই পর্যন্ত শেষ। এবার একটা y একটা y স্কয়ার কিন্তু 2 বারে চলে আসছে, y স্কয়ার মাইনাস y স্কয়ার ইনটু y4 মাইনাস y টু দি পাওয়ার 6 dy। ঠিক আছে প্রাপ্তি? এই যে y ইনটু y স্কয়ার মাইনাস y টু দি পাওয়ার 6 2 ইনটু y স্কয়ার কে যদি ইন্টিগ্রেশন করি কত আসবে, y কিউব ভাগ 3 মাইনাস y 6 কে বলে কত আসবে, y 7 ভাগ 7 প্লাস c। স্নিগ্ধা ঠিক আছে? 2 ইনটু আর y মানে কত, y মানে হচ্ছে রুট sin x, y মানে হচ্ছে রুট sin x, রুট sin x তার উপরে 3 ভাগ 3 মাইনাস রুট sin x তার উপরে 7 ভাগ 7 প্লাস c।
এই সাহা বলো। জি স্যার। ঠিক আছে, জি স্যার, ঠিক আছে। এবার সাহা অনেকক্ষণ ধরে খুঁজতেছে কখন ইনভার্স আসবে, কখন ইনভার্স আসবে। যাও 3 নাম্বার, যাও 3 নাম্বার। ইনভার্স কেন আসে না? না, নাম্বার 3, নাম্বার 3 এর প্রথম অঙ্কটা হচ্ছে tan sin inverse x ইন্টিগ্রেশন tan sin inverse x root over 1 minus x square dx. tan sin inverse x ভাগ root over 1 minus x square ভাগ root over 1 minus x square। কাকে ধরবো আমি? স্নিগ্ধা বলতে পারবা? কি বলবো স্যার? কাকে ধরবো? ধরবো কাকে? স্যার ইনভার্স সাইন ইনভার্স এক্স। sin inverse x কে ধরবো। ভেরি গুড। লেট sin inverse x সমান y। এখন তুমি তো স্যার ধরবো কেন? ধরা দরকার নাই, তাহলে এটা সূত্র জানি আমরা? এর সূত্র পারি আমরা? এটা সূত্র পারি না। ইন্টিগ্রেশন করার জন্য এটার একটা সূত্র লাগবে, এটা সূত্র এর মধ্যে নাই। তাহলে হর টেস্ট করলে কি মিলে? হরে ডিডিএস উপর আছে? নাই। তাহলে প্রতিস্থাপন লাগবে, আর প্রতিস্থাপন করার জন্য ধরতে হবে, কোন একটা ফাংশন ধরলে আরেকটা ফাংশন আসবে। তাহলে sin ইনভার্স x এর ddx হচ্ছে 1 ভাগ root over 1 minus x square dx সমান dy। ইন্টিগ্রেশন tan y আর এই যে 1 ভাগ 1 minus x square dx সহকারে, ঠিক আছে, dx সহকারে পুরোটার মান কত? dy। dy কত ছোট হয়ে গেছে না? তুমি একটু ধরার কারণে দেখো পুরো ফাংশনটা কত ছোট করে নিয়ে আসতে পারছো। এটার ইন্টিগ্রেশন এখন কি বলবে? সাহা বলবা না, ঠিক আছে, তুমি এটা পারছো। এটা ইন্টিগ্রেশন হয় প্রাপ্তি বলবা না আনিশা বলবা, দুজন বারে ছিল। ইন্টিগ্রেশন কিভাবে করি? ইন্টিগ্রেশনটা করি কিভাবে? sin y ভাগ cos y dy। এরপর বলো আনিশা। আইসা নাই। প্রাপ্তি বলো। cos x এর ddx টা cos x এর ddx স্যার কত? একটা মাইনাস দিব। একটা মাইনাস দিব। cos x এর ddx থেকে একটা মাইনাস দিব। তাহলে cos x এর ddx মাইনাস sin y, একটা মাইনাস সামনে একটা মাইনাস ভিতরে, দুটো মাইনাস দিয়ে দিলাম। আনিশা? স্যার আপনি আমাকে কিছু আস্ক করছিলেন, আমার লাইন কেটে গেছে, বের হয়ে গেছে। আমি আনিশাকে বলছি যে আনিশা তুমি এই tan y কে কি লিখলাম? sin y ভাগ cos y। এবার হট টেস্ট করলাম। এবার সাকিব ভাই বের হইছেন? হ্যাঁ ফ্রি আছি, বের হইছেন নাকি? আমি 5 মিনিট পর আপনাকে ফোন দিচ্ছি। 5 মিনিটস না, আমি 5 মিনিটস পরে ফোন দিচ্ছি আপনাকে। জি, আসসালামু আলাইকুম। তাহলে cos y এর ddx মাইনাস sin y, তাহলে মাইনাস ln cos y, ln cos y, আর y ফর sin ইনভার্স x, মাইনাস ln cos sin ইনভার্স x। হয়ে গেছে অঙ্ক। স্যার আপনি একটা ভুল করছেন। আই কি দাঁড়া আল্লাহ, আমি জানি না কি করছি। আমি কি করলাম? স্ক্রিনশট নাও তাড়াতাড়ি। স্যার সি কোথায়? ও আল্লাহ আল্লাহ আল্লাহ, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমি তো, হ্যাঁ মেয়ে তুমি কোথায় মধ্যে পানি শুয়ে ফেলাইছো। স্যার আমি এসএস নিয়ে ফেলছি। তো ছবি নিয়ে যাচ্ছ? ধরা পড়ে গেছে। আপনি কট খেয়ে গেছেন। কাজটা করলা কি তোমরা? আচ্ছা তাহলে এইভাবে আমরা যখনই দেখবো যে tan ইনভার্স আছে আমরা ইনভার্সকে ধরবো। আমি 3 এর 4 নাম্বারটা দেখতেছি। 3 এর 4
3 এর 4 স্যার ইন্টিগ্রেশন। হ্যাঁ স্যার 3 এর 1 এর অ্যানসার তো অন্য একটা দেওয়া। ও তুমি অ্যানসার দেখতেছো? আচ্ছা দেখো বাবা, আমাদের কি আসছে? মাইনাস লন আসছে না? জি স্যার। মাইনাস এটা লন আরো আসছে সামনে না? আগালে ওই অ্যান্সার cos y আসছে না? জি স্যার। sec y লিখি, ওদের তারপর এটা স্যার y sec মানটা y বসাই লিখি। দিই। লন, এটা তো লন sec y লেখা, তো বইয়ের মধ্যে লন sec y লেখা। জি মাইনাস স্যার। cos y কি লেখা যায়? sec y লেখা যায়, আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। ঠিক ও আছে? স্যার মনে স্যার পড়ছে। আপনি জি এটা স্যার। করা দেখাই। জি স্যার মনে পড়ছে স্যার। আর হচ্ছে এই হচ্ছে cos sin ইনভার্স x, তো sin ইনভার্স x, তো এই cos আর sin ইনভার্স কাটাও যায় সিস্টেম করে, আমরা ওই পর্যন্ত আর করি নাই। ঠিক আছে, ওই পর্যন্ত আমরা যাই না। আমাদের কাজ হচ্ছে কি ইন্টিগ্রেশনটা শেষ করে দেওয়া। এখন এটা এক এক প্রসেসে কেউ যদি ইউবি, যেমন তোমাদের আজকে প্রথমে একটা দেখিয়েছি ইন্টিগ্রেশন sin স্কয়ার x ইনটু cos x dx, এটা যদি পাওয়ার ফিনিশ করে করি অ্যানসার পাবো একরকম, আর যদি ধরে করি অ্যানসার আসবে কিন্তু আরেক রকম। কিন্তু দুটো অ্যানসারই রাইট, দুইটারই সেম জায়গায় যাবে, নেওয়া যাবে। আমরা ওইগুলো আর আমরা দেখি না, আমরা দেখি সঠিক পদ্ধতিতে ইন্টিগ্রেশন মুক্ত কিনা, সঠিক পদ্ধতিতে ইন্টিগ্রেশন মুক্ত হয়েছে কিনা। ওকে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, ইন্টিগ্রেশন 3 এর 4, 3 এর 4 হচ্ছে dx, এই হচ্ছে dx, তারপরে 1 প্লাস এক্স স্কয়ার, 1 প্লাস এক্স স্কয়ার ইনটু রুট ওভার tan ইনভার্স x প্লাস 3, রুট ওভার tan ইনভার্স x প্লাস 3। আমি কাকে ধরবো? খালি দিয়ে উপরে শুধু dx, বা এখানে স্যার dx তো রুটের এখানে ভিতরে, থাকতে পারে, dx এখানে থাকতে পারে, সমস্যা নেই। dx স্যার এখানে থাকতে রুটের পারে, এখানে ভিতরে থাকতে পারে, সমস্যা নেই। আমি কাকে ধরবো? স্যার আমরা রুটের পুরো ভিতরে। tan ইনভার্স x প্লাস 3 কে ধরব। আমি tan ইনভার্স x প্লাস 3 কে ধরে ফেলবো। যদি যাকে ধরবো ঠিক আছে, tan ইনভার্স x কে ধরবো, পাশে একটা ধ্রুবক আছে, ধরো গলা চিপটা। তাহলে আমি কাকে ধরবো? আমি tan ইনভার্স x প্লাস 3 কে ধরবো। এটা সমান কি y ধরবো নাকি y স্কয়ার ধরে ফেলবো? কোনটা ধরলে ভালো হয়? y স্কয়ার, অবশ্যই y স্কয়ার ধরে ফেলবো। y স্কয়ার অবশ্যই কি ধরবো? y স্কয়ার ধরে ফেলবো। tan ইনভার্স x এর জন্য 1 ভাগ 1 প্লাস x স্কয়ার x dx স্কয়ার ইকুয়াল টু 2y dy। দেখো এই 3 টা তুমি ধরছো, কিন্তু 3 জন্য কোনো প্রবলেম নাই। আমরা এরকম গলা চিপে ধরবো, সব সময় গলা চিপে ধরবো। যখনই কোনো এক্সট্রা ধ্রুবক সাথে থাকবে ওইটাকে চিপটা ধরে ফেলবো। এবার দেখো 1 ভাগ 1 প্লাস x স্কয়ার dx, 1 ভাগ 1 প্লাস x স্কয়ার dx, এর জন্য সূত্র কি? 2y dy। 1 ভাগ 1 প্লাস x স্কয়ার dx, এর জন্য তো 2y dy, আগে লিখবো কিন্তু পরে লিখবো। আর কি থাকে? 1 ভাগ রুট ওভার, এটার জন্য কত আসবে? এটার জন্য y না, এটার জন্য y আসবে কিনা আনিশা? জি স্যার। জি স্যার। জি স্যার, এটার জন্য y আসবে তো? জি স্যার। আচ্ছা, এবার আবার কেনা y, আর এই যে 1 ভাগ 1 প্লাস x স্কয়ার dx, এর জন্য কি আসবে? 2y dy। y y কাটা, 2y কাটা চলে যাবে, 2dy থাকে, ইন্টিগ্রেশন dy, dy মানে 1 1 আছে, 1 dy, বা শুধু dy এর ইন্টিগ্রেশন কত? 2y প্লাস, শুধু 1 আছে না? জি স্যার। শুধু 1 আছে তো, 1 ইন্টিগ্রেশন কত? x, 1 ইন্টিগ্রেশন x, তাহলে কি আসছে? 2y, y কত? রুট ওভার tan ইনভার্স x প্লাস 3। প্লাস c দিয়েছি কিন্তু, জি স্যার। ঠিক আছে? c কি দিয়েছি না দেইনি? c দিয়েছি, না দিলে কি হইতো? আমরা এসএস নিতাম। এসএস নিতা। দেখো 3 এর মধ্যে যতগুলো আছে বাবা সেম অঙ্ক, 3 এর মধ্যে যা আছে সবগুলো সেম অঙ্ক, শুধু খালি তুমি ইনভার্স কে ধরবা, ইনভার্স কে ধরবা, ঠিক আছে?
জি স্যার। 3 এর প্রত্যেকটা সেম অঙ্ক আমি 4 থেকে শুধু একটা অঙ্ক করে দিব, 4 থেকে একটা অঙ্ক করে দিব। 3 এর সবগুলো নিজে করবা, 3 এর মধ্যে সহজ, ইনভার্সকে দেখলে ধরবা, ইনভার্স ফার্স্ট চয়েস। 4 থেকে একটা করে দিচ্ছি। 4 এর এক ইন্টিগ্রেশন 1 ভাগ x ইনটু √1 প্লাস ln x। আমি এই 1 প্লাস ln x কে ধরব, মূলত ln x কে ধরবো। ln x কে ধরলে 1 ভাগ x টা পাওয়া যাবে, ln x কে ধরলে 1 ভাগ x টা পাওয়া যাবে। ln x কে ধরতে গেলে শুধু ln x কে তো ধরবো না, আমি 1 কে সহ ধরবো। ln x কে ধরলেই 1 ভাগ x পাওয়া যাবে, অথবা রুটের ভিতরটাকে ধরবো। 1 প্লাস ln x ইকুয়াল টু y ধরবো নাকি y স্কয়ার ধরে ফেলবো, কোনটা ভালো হয়? y স্কয়ার। স্যার ওয়াই স্কয়ার। y স্কয়ার ধরে ফেলবো। 1 প্লাস ln x, 1 এর জন্য 0, ln x এর জন্য কত? 1 ভাগ x dx সমান 2y dy, 2y dy। 1 ভাগ x dx কিন্তু অবশ্যই আছে, 1 ভাগ x dx, এর জন্য 2y dy পরে লিখবো, এখন লিখবো না, আগে আগে লিখবো না, এই ভ্যালুটা অবশ্যই পরে লিখবো। এই যে dx, ওয়ান ভাগ x dx, আর তো 1 ভাগ, এটার জন্য কি লিখবো? এটার জন্য কত আসবে? y 1 প্লাস ln x √1 প্লাস ln x এর কি আসবে? y, আর বাকিটার জন্য 2y dy, y কাটা, 2 বাইরে শুধু dy থাকে, ইন্টিগ্রেশন করলে y প্লাস c √1 প্লাস ln x। এই 4 পর্যন্ত বাসায় করবা, 4 পর্যন্ত হোমওয়ার্ক স্যার যেগুলো করেছি প্লাস 4 পর্যন্ত হোমওয়ার্ক, 4 পর্যন্ত তোমরা পারবা। একের মধ্যে শুধু 9টা ছাড়া, 9টা এখন করলে তুমি বুঝবা না আসলে, এই 9টা আমরা অবশ্যই একটু অ্যানালাইসিস করে করব। এই 4 পর্যন্ত মূলত এই প্রথম পৃষ্ঠার সবগুলো অঙ্ক আছে, অনেকগুলো অঙ্ক আছে এখানে, 4 পর্যন্ত তুমি করবা। আর পিছনের অধ্যায়গুলো আবার একটু রিভাইজ দিবা, পিছনের অঙ্কগুলো ইন্টিগ্রেশনগুলো আবার একটু করবা, যে কেমন হলে কেমন করি। ইন্টিগ্রেশন কিন্তু অনেক ব্যাপক অধ্যায়, আমি এখন পর্যন্ত ইন্টিগ্রেশনের ছাত্র, আমি অন্য কোনো চ্যাপ্টারের ছাত্র না, আমি শুধু ইন্টিগ্রেশনের ছাত্র। জিনিসটা মাথায় রাখো, কথাটা কেন বলছি, এটা ভালো মানে একটু প্র্যাকটিস করতে হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।